গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। এখন বাজে 9:15। আমি ঘুম থেকে উঠেছি 8টার সময়, ফ্রেশ হয়ে গেছি। এবার যাবো রান্নাঘরে 1 কাপ চা করতে। চলো চাটা করে নিই। এক কাপ চা নিয়ে চলে এসেছি। তো মেয়েকে, বাইরে এত বৃষ্টি পড়ছে, মেয়েকে বললাম আজকে আর কলেজ যাস না, প্রচণ্ড মেঘ করে আছে, সকাল থেকেই বৃষ্টিটা হচ্ছে। দেখি কি রান্না করব না করব, সত্যি বুঝে উঠতে পারছি না। কালকেরও তরকারি আছে, তোমার সাথে আমি শেয়ার করছি কি করছি না করছি। এলাম একটু ছাদে আপনাদের ওয়েদারটাও শেয়ার করতে আর আমার গাছগুলোকেও দেখতে। কাল এত বৃষ্টি হয়েছে না, পুরো টবে ট্রেগুলো যে আছে পুরো জল জমে গেছে। ওগুলো যদি না ফেলে দিই না, গাছগুলো একদম পচে যাবে। জানেন, ওয়েদারটা দেখুন পুরো কালো হয়ে আছে। জানি না কালকের মতো আবার বৃষ্টি হয় কি না। চলো টবের জলগুলো ফেলে দিই, দিয়ে নিচে যাবো। আচ্ছা, আমি রান্না করবো ছানার ডালনা। তার জন্য আমি সবটাই রেডি করে রেখেছি। ছানাটাও মেখে নিয়েছি আর মশলাপাতিগুলো রেডি করে নিয়েছি। এগুলো রেডি থাকলে না আমার রান্নাটা করতে একটু সুবিধা হবে। যাবো এখন আমি স্নানে, আজকে পুজোটা আগে দিয়ে নেবো। এই দেখ, চলো স্নানটা সেরে ফেলি। ঘরটা একটু গুছিয়ে নিলাম। ঘর গোছানোর থেকেও বড় কথা কি জানেন, এই বর্ষাকালে এক সমস্যা হচ্ছে জামা কাপড়। চারিদিকে এত জামা কাপড় মেলা থাকে, সমস্ত পাট করে গুছিয়ে এক জায়গায় রাখলাম। বর্ষাকালটা আমার একদম ভালো লাগে না। আমার স্নান হয়ে গেছে, চলে এসেছি আমি ঠাকুর ঘরে শিব ঠাকুরকে স্নান করাবার জন্য। আজকে সোমবার, আমি প্রতিদিনই শিব ঠাকুরকে স্নান করাই, তবে আজকে আমি ঘি, মধু, দই, কাঁচা দুধ দিয়ে স্নান করাই। চলুন, মেয়ে আজকে বাড়িতে আছে, মেয়েকেও বলেছি তাড়াতাড়ি স্নান করে একটু পুজো দিয়ে নে। এখন বাজে 11:30, অনেক বেলা হয়ে গেল। চলুন ব্রেকফাস্টটা করা যাক। আজ আমার ব্রেকফাস্টে আছে জ্যাম, পাউরুটি, কলা, ড্রাই ফ্রুটস আর চা। আজকে মেয়ে আর আমি একসাথে ব্রেকফাস্ট করবো, ও আজ বাড়িতে। চলুন, বললাম না আজকে আমি ছানার কোপ্তা করবো, তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। দিয়ে কোপ্তাগুলো লাল করে করে ভেজে নেবো। নিরামিষ করবো, দারুণ হয় জানেন। আর কোনো তরকারিই লাগে না এর সাথে, একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। কোফতাগুলো আমি এরকম লাল করে করে ভেজে নেব, নিয়ে ওই তেলেই আমি মশলাটা কষিয়ে নেব। তেলটা অনেকটা ছিল, তাই আমি কমিয়ে নিয়েছি। নিয়ে ওই তেলেই ফোড়নে দিয়েছি তেজপাতা আর গোটা জিরে। একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে আদা বাটা দেবো। তার আগে আমি একটু হলুদ দিয়ে দেবো, নাহলে আদাটা খুব ছিটকায়, তো তাই দেবো একটু হলুদ গুঁড়ো, দেবো 1 চামচ আদা বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব।
আদা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি দেব টমেটো পেস্ট, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দেবো এতে রেগুলারে কিছু গুঁড়ো মশলা, দিয়ে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এতে আমি দেবো জল। আমি মনে হয় নুনটা দিতেই ভুলে গেছি, জানেন। দাঁড়ান, জলটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নুনটা দেখে নিই। আর ঝোলটা যখন ফুটবে তখনই আমি কোফতাগুলো দেবো, আর গুঁড়ো গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দারুণ হয় খেতে, জানি। নিরামিষের দিনে একবার এইভাবে করে দেখবেন, জাস্ট ফাটাফাটি, আর কিছু তরকারি পড়ে না। এতে মিষ্টি, কোফতা মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। দেবো দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা, দেবো গুঁড়ো গরম মশলা। আমি রান্নাটা ফিনিশ করবো ধনেপাতা কুচি ছড়িয়ে। আমাদের লাঞ্চের মেনুতে আছে ভাত, ছানার কোফতা, আছে ওল ভাতে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা, বেলে মাছের ঝাল, তার সাথে আছে স্যালাড। তোমরা কে কে খেলে কমেন্ট করে জানিও। এখন সন্ধ্যা 7টা বাজে, তাই আমার আর মেয়ের জন্য চা করে নিয়ে এলাম। অন্যদিন ওইদিনলা বাড়ি, ওই দিনলা বলেছি, তাই হাত দেখাচ্ছে বাড়ি থাকে না। আজও বাড়ি আছে, তাই ভাবলাম একটু পাঁপড়টা ভাজি। মেলা থেকে যে পাঁপড়টা এনেছিলাম সেদিন, সেই পাঁপড়টা জানি না কেমন হবে, খেয়ে দেখা যাক, কালকে বলবো। এখন রাত 8টা বাজে। আমার রান্নাঘরের শেফকে জানেন, আমার মেয়ে। তার ইচ্ছে হয়েছে আমের বরফি বানাবে, তার জন্য আম গ্রেট করেছে, নারকেল মিক্সিতে পেস্ট করেছে, নারকেল, ঘি, মানে চিনি, মানে রান্নাঘরের অবস্থা এখন যাচ্ছে তাই। কতগুলো ড্রাই ফ্রুটস দেখুন, এগুলোও নাকি ওর মধ্যে দেবে। লাস্ট পর্যন্ত এই পজিশনে এসে দাঁড়ালো। যাই হোক, এটা নিয়ে আমাদের রাতে চলবে। জানি না আমার মেয়ে রাতে কি খাবে না খাবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট, শেয়ার, ফলো করতে ভুলবেন না। কাল জানাবো আমি ঠিক এটা কীরকম খেতে হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।